মাছ, আলু, নুন হলুদ মাখানো রয়েছে, টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো রসুন, আদা কেটে রেখেছি। আর ফোড়নের জন্য তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দুটো, আর গুঁড়ো মশলা হলুদ, লবণ, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এই উপকরণগুলো দিয়ে আমরা আজকে মাছের ঝোল রান্না করব। মাছের ঝোল না, ঝাল হবে। দেখো কেমন করে আমি রান্না করি। তেল আমি গরম বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হচ্ছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম যাতে মাছটা লেগে না যায়। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছ ভাজাটা দুটি এপিট ওপিট লাল লাল করে ভাজতে হবে। এবার উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়েছি, এবার এপিটটাও ভাজা হবে। মাছগুলো দু পিঠি ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে দেবো। এবার ফোড়ন দেব জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতা, জিরে আর লঙ্কা ভাজা ভাজা হলে, ফোড়নের গন্ধ বেরোলে তারপরে আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর আলুগুলো ভাজা ভাজা হোক, নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এগুলো একটু সেদ্ধ সেদ্ধ লাল লাল ভাজা ভাজা হবে। আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি আলুগুলো আর তুলবো না, এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো আলুগুলোর সাথে আর একটু ভাজা ভাজা হবে, তারপরে টমেটোটা দেব। পেঁয়াজটা তো ভাজতে দিয়ে দিলাম। এবার আমরা করব মশলা। মশলাটা কি করব, এই যে আদা কুচিয়ে রেখেছি একদম, সেই আদাটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে গুঁড়ো মশলাগুলো রয়েছে দেখছো, এই গুঁড়ো মশলাটাও এই জলের মধ্যে দিয়ে দেবো যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো আর লঙ্কা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা হালকা ভাজা ভাজা হোক, তারপরে আমি মশলাটা দেবো। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা এবার হবে কষানো, মশলাটা আর আলুটার সাথে
একসাথে সুন্দর করে কষিয়ে তারপরে মাছটা দেবো। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে দিয়েছি, এবার আর একটু জল দিতে হবে যাতে মাছ আর আলু খুব সুন্দর করে ফুটে যায়। এখন এই ঝোলটা ফুটবে, তারপরে মাছটা দেবো। মাছের ঝোলের আলু ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এখনো মাছের ঝোলটা ফুটছে। আর একটু হবে, তারপরে নামাবো। মাছের ঝোল হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে এসছে। এই মাছটি, শাটিং মাছটি আর এক ধরনের রান্না করলেও খুব ভালো লাগে, সেটা হলো বেগুন আর আলু দিয়ে। সেই পদটি যদি কখনো করি, তোমাদেরকে সেই রেসিপিও দেখাবো যে আমি কেমন করে করি। আজকে এরকম করলাম, দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার রান্নাটা তোমাদের ভালো লেগেছে, বা খারাপ লাগলেও জানিও, তোমরা অন্যরকমভাবে করো সেটাও জানিও আমাকে, যে আমার রান্নাটা এই পদ্ধতিতে না এই পদ্ধতিতে হলে আরও ভালো লাগবে, তাহলে আমি সেরকম করার চেষ্টা করব। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, আর বেল আইকন বাটনটা টিপে দিও, যাতে আমি যাই রান্না করি বা যাই কিছু করি সবার ফার্স্টে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। চলো এই রান্নাটা এবার আমার নামানো যাক। রান্নাটা আমি নামিয়ে দিয়েছি, দেখো এই যে আমার মাছের ঝোলের রান্না। মাছের ঝোলও বলতে পারো, ঝালও বলতে পারো। না, ঝোল আদা জিরে আদা জিরে দিয়ে হয়, কিন্তু এটা যেহেতু পেঁয়াজ পড়েছে তাই জন্য এটা ঝালও বলতে পারো।